নমস্কার, ডক্টর মেশিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব রেমি R8C সেন্ট্রিফিউজ মেশিনের মোটর খোলার পদ্ধতি। সেন্ট্রিফিউজ মেশিন গবেষণাগারে এবং চিকিৎসা ক্ষেত্রে অপরিহার্য। এটি বিভিন্ন পদার্থকে তাদের ঘনত্ব অনুযায়ী আলাদা করতে ব্যবহৃত হয়, যেমন রক্ত এবং কোষের নমুনা। মোটর সমস্যা হয় এমসিবি ট্রিপ করে যাচ্ছিল বারবার। তো শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে মোটরটাই ফার্স্ট আমাদের ডায়াগনোসটা আসলো, তাই আমাদের মোটরটা সার্ভিস করতে লাগবে। তো তার জন্য তোমাদের সবাইকে দেখানো হচ্ছে যে মোটর খোলার টেকনিক বা কৌশল, কিভাবে সেন্ট্রিফিউজ মেশিনের মোটরটা খুলতে হয়। তো তোমরা দেখছো যে মোটরটা আমরা বাইরে বের করে নিয়ে এসেছি। বেসিক্যালি কি হয়, যেখানে মোটর কার্বন বুশ লাগানো থাকে সেই এরিয়াটা ঘুরতে ঘুরতে একটা সময় ক্ষয় হয়ে যায়, যার জন্য কি হয়, ইলেকট্রিক একটা শর্ট সার্কিটের মতো একটা ব্যবস্থা তৈরি হয়ে যায়। বেসিক্যালি কি হয়, বডি টাচ হয়ে যায়। বডি টাচ হওয়ার জন্য এটা শর্ট হয়ে যায়, যার জন্য এমসিবি ট্রিপ হয়ে যায়। তো তোমরা যারা এই রকম সেন্ট্রিফিউজ বলো বা কার্বন রিলেটেড কোনো মেশিন যখন এরকম প্রবলেম হয়, তখন বুঝতে পারবে তাদের শ্যাপে প্রবলেম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ শ্যাপটার কী অবস্থা হয়ে গেছে, ঘিসতে ঘিসতে কার্বন ক্ষয় হয়ে হয়ে এরিয়াটাই ড্যামেজ হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা স্পেশালিস্টেরই সাহায্য নিতে লাগবে, কারণ একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে তুমি এই লেভেলের কাজ হয়তো করতে তুমি পারো না, বা তোমার জন্য টাফ। তো তুমি বেসিক্যালি মোটর খুলে সার্ভিসের জন্য পাঠিয়ে দাও, এটাই বেস্ট হয়, বা আমরাও সেটাই করি। তো এরকম ভিডিওর জন্য অবশ্যই কন্ট্যাক্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।